রাজধানী সহ দেশের বিভিন্ন বাজারে নিত্যপণ্যের দাম এখন সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। বিশেষ করে কাঁচা সবজির দাম বেড়েছে অনেকখানি, যার ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও দামের সর্বশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম আশিক। আশিক, বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন আমাদের জানাবেন। রাজধানীর কারওয়ান বাজার থেকে আমি যদি আপনাকে সর্বশেষ জানাই, এখানে যারা ক্রেতা এবং বিক্রেতা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি এবং যারা বিক্রেতা আছেন তারা বলছেন যে বাজারে বিভিন্ন পণ্যের যে সরবরাহ, সেটি কাঁচা সবজির সরবরাহ কম থাকার কারণে নিত্যপণ্যের দাম বেড়েছে। বাট কিন্তু যারা ক্রেতা রয়েছেন তাদের মধ্যে একটা যে হতাশা, সেটি আমরা লক্ষ্য করছি। যদি কাঁচামরিচের দাম বলি, সেটি ৩৬০ টাকা কেজি এবং এটি বাজারের কাঁচা সবজির মধ্যে সবচেয়ে বেশি দাম। এর পাশাপাশি বরবটি ১০০, সিম ২৮০, পটল ৮০, ঝিঙ্গা ৭০ থেকে ৮০, ঢেঁড়স ৬০, করলা ১২০। এই যে কাঁচা সবজিগুলো আছে এগুলোর দাম মোটামুটি ৮০ টাকার নিচে আসলে পাওয়া খুবই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে কিছুদিন আগে টানা বৃষ্টি এবং বন্যার কারণে সবজির যে দাম বৃদ্ধি হয়েছিল, সে বৃদ্ধির পরে এখন যে কমার একটা সম্ভাবনা সেটি তারা দেখছেন না। এবং যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে নিত্যপণ্যের যে সবজি সহ অন্যান্য পণ্য, সে পণ্যগুলো আসলে সরবরাহ কম থাকার কারণে দাম বেড়ে গেছে। কিন্তু যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে সরকার যদি কঠোর নজরদারির মধ্যে নিয়ে আসে এই বাজার ব্যবস্থাকে, তাহলে এই বাজারের যে বিভিন্ন নিত্যপণ্যের দাম সেটি হাতের নাগালে চলে আসবে। এছাড়া আমরা যারা ক্রেতা আছে তাদের যে একটা হতাশা, সেটি লক্ষ্য করেছি। এই ছিল আমার কাছে রাজধানীর কারওয়ান বাজার থেকে বাজারের সর্বশেষ পরিস্থিতি। ইরা। ধন্যবাদ আশিক।